ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে তোমার স্বামী বাড়ি ছিল না, সারাদিন ট্রাকের ড্রাইভারি করেছিল, সারাদিন সেখানে লেবারি করেছিল, এবার তোমার স্বামী তোমাকে ঘর দিয়েছিল, এই ঘর তুমি কিভাবে দেখভাল করেছ, তোমার স্বামীর ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছ, তুমি তোমার স্বামীর আমানত বিবি কিভাবে ছিলে, আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে এই সময় তার এই দায়িত্বের হিসাব চাও। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে দায়িত্ববান, কিয়ামতের দিনে তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্বন্ধে। এখানে আল্লাহ কাউকে যেন নাম ধরে, নবী কাউকে নাম ধরে বললেন না, এই হাদিসের শব্দে যেন কারো এখানে নাম নেওয়া হলো না, কিন্তু নবীজি আমার পরের শব্দগুলো এমন সুন্দর করে বলে দিলেন, অমুককে 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 কিয়ামতের দিনে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তারা কারা? এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এই ইমাম শব্দের মানে, এবার আপনাদের মসজিদের ইমাম কোনোদিন ভাবিয়েন না অর্থ ভুল হয়ে যাবে। ইমাম মানে মাদ্রাসার মাওলানারা নয়, ইমাম মানে মক্তবের শিক্ষকগুলো নয়, ইমাম মানে আপনার ওয়াক্তিয়া মসজিদের ইমাম নয়। এই ইমাম শব্দের অর্থ হলো যারা হলো গ্রামের মডল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান, ওই সমস্ত দায়িত্ববানদেরকে ইমাম বলেছেন। নবীজি বলেন, যারা হলো গ্রামের মডল, যারা হলো গ্রামের নেতা, যারা গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ সেই মডল, সেই নেতা, সেই দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, পৃথিবীর বুকে তোমাকে মডলি দিয়েছিলাম, তুমি কেমন করে মডলে চালিয়েছ, তোমাকে নেতা বানিয়েছিলাম, কেমন করে নেতৃত্ব দিয়েছ, আমি তোমাকে সমাজের এই রকমের দায়িত্ববান বানিয়েছিলাম, কেমন করে দায়িত্ব তুমি বহন করেছ, আমি আল্লাহ এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের কাছে আমি জানতে চাই, তোমার দায়িত্বের হিসাব এবার আমার কাছে দাও। এই শব্দটাও আমার নেওয়ার উদ্দেশ্য নয়, যেহেতু হাদিসটা পড়েছি তার তর্জমাটা করে দিলাম। আমার যেটা নেওয়ার উদ্দেশ্য, এই 2 এবং 3 নাম্বার শব্দ, এই শব্দ দুটো আপনাদের দেওয়ার জন্য হাদিসটা নিয়ে আসলাম শুরু থেকে। 2 নাম্বার শব্দ কি? যারা এখানে বসে আছেন ছেলে মেয়ের পিতা, আমি আপনাদের অনুরোধ করছি শব্দটা শুনে ভুলে যাবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। নবীজি বলেন, ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, যারা হলো আহলির মাথা, অর্থাৎ যারা হলো পরিবারের দায়িত্ববান, কিয়ামতের দিনে ওই দায়িত্ববানকে আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করবে। এবার পরিবারের মাথা কে হতে পারে? আপনারা নিজেরাই একবার ভাবুন, আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনার 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, আপনার বিবি আছে,
আর আপনি আছেন এই সমস্ত লোকজনদের নিয়ে একটা সুন্দর পরিবার, আর এই পরিবারের এবার মেন মালিক কে হতে পারে? হে ভাই, হে বাপ আমার, এই পরিবারের মেন মালিকটা হবে আপনার আমার মতো যারা পিতা। আল্লাহর নবী সেই পিতাদেরকে ইঙ্গিত করছেন, সেই দায়িত্ববানদের বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে হলো পরিবারের হেড, যে হলো পরিবারের মালিক, তার মানে বেশিরভাগ ধরে নেন তিনি হলেন বাবা। কিয়ামতের দিনে ওই বাবাকে, ওই পরিবারের মালিককে জিজ্ঞাসা করা হবে, হে পরিবারের মাথা, তোমার পরিবারকে নিয়ে তুমি কিভাবে চলেছিলে? তোমার ছেলে মেয়েদেরকে তুমি কিভাবে শিক্ষা দিয়েছিলে? ছেলে মেয়েদের কিভাবে তুমি গাইড করেছিলে? আমি আল্লাহ এই সম্বন্ধে তোমার কাছে জানতে চাই। এবার তোমার পরিবারের হিসাব তুমি আমার কাছে দাও। যদি ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আপনি বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, এই দায়িত্ব যদি ছেলে মেয়ের বহন না করেন, আর এই জালসা নামক জায়গায় এসে যদি কোনো রকমের গুনাহ করে, পাপ করে, বাবা প্রস্তুত থাকেন, ওই ছেলে মেয়েদের গুনার জবাবটা বাবা আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। অতএব এখনো টাইম আছে, পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। ঠিক মতো করে যদি পিতারা আমরা দায়িত্ব পালন করি, আমি শুনলাম আস্তে আস্তে দোকান বসা বন্ধ, কিন্তু দোকান বসেছে অন্য জায়গায়। আপনি যদি পিতা হিসাবে আপনার সন্তানকে ঠিক মতো গাইড করতে পারেন, দোকান আপনার যেখানেই বসুক, দোকানি ফাঁকা বসে থাকবে, সেই দোকানির কাছে কোনো রকমের খরিদ্দার যাবে না, যদি বাবারা সচেতন হয়ে যান। আমি অনুরোধ করব, যেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন, আর প্রয়োজন আছে এই জালসা নামে দোকান বাজার হওয়া মানে ছেলে মেয়েদের বড় ধরনের একটা মিলন মেলা তৈরি হওয়া বর্জন করুন কঠিন ভাবে। যারা ভাবছে যে একদিনে দোকান দেব আমি এখানে না অন্য জায়গায়, আপনারা নিজেরা একটু সতর্ক হন। ছেলে মেয়ে আপনাদেরও আছে, আপনাকেও আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই একটা দিন যদি আপনারা কোরআন হাদিসের মাহফিলকে বেইজ্জত করেছেন, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছেন, কিয়ামতের দিনে আপনাকে সেদিন এটারও জবাব দিতে হবে। আমি অনুরোধ করছি এই কমিটিকে, আল্লাহ যেন, যে কমিটি ছিলেন কবরে চলে গেছেন, যিনারা আছেন, আগামীতে যিনারা আসবেন, সকলকে আল্লাহ তুমি সঠিক পথের দিশা দিয়ে এই মাদ্রাসার আল্লাহ বড় ধরনের দায়িত্ববান করে তাদের রাখিও। একবার উচ্চ স্বরে পড়া যাবে না আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব আপনাদের নিজেরা একটু সতর্ক হন, আশা করি অনেক কাজ হবে। এবার যেই জায়গাটা আপনাদের দিতে চাচ্ছিলাম কথাটা নেবেন। তাহলে যারা বাবা, যদি ঠিক মতো আপনি ছেলেদের দ্বীনি তারবিয়াত না দেন, ঠিক মতো ছেলেদের চরিত্রবান না করেন, তাদের ছোট থেকে এই রকমের দায়িত্ব বহন না করে শিক্ষা দেন, তাহলে বাবা কিয়ামতের দিনে আপনার হালাত খারাপ, আল্লাহকে তার জবাব দিতে হবে। তাহলে বাবা ধরা পড়ে গেলেন। এবার আসেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, ওনারা ভাবলেন গ্রামের মোড়ল ধরা পড়ল, বাড়ির মালিক ধরা পড়ল, মা আপনারা বেঁচে থাকলেন না, আপনাদেরকেও ধরা পড়তে হবে। আপনারাও বড় ধরনের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন কোন টাইমের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছেন। হাদিসের শব্দটা বলার আগে আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। আপনার স্বামী রাত দিন 24 ঘন্টা আপনাকে, আপনার ছেলে মেয়েকে সুন্দর করে দিনে শিক্ষা দিতে গিয়ে
তাদের সঙ্গে সারা দিন রাত 24 ঘন্টা থাকতে পারেন না। আল্লাহ পুরুষদের ইনকামের জন্য বানিয়েছেন, ইনকাম করার প্রয়োজন আছে, পুরুষদের ঘর গৃহস্থী আছে। এবার আপনাদের মতো স্বামীরা, হে বাপ, আপনারা শুনবেন, যিনারা মা বসে আছেন আপনাদেরকে বলছি, মায়েরে আমার, সকাল যখন হলো আপনার বাড়িটা সুন্দর করে স্বামী আপনাকে দিলেন, ছেলে মেয়ে দায়িত্ব দিলেন, সকাল 7টার সময় মাঠে চলে গেলেন জমি চাষ করার জন্য। যারা রাজমিস্ত্রির জোগাড়ি দেয়, রাজমিস্ত্রির কাজ করে, তারাও যেন বেরিয়ে গেল। যারা ব্যবসা করেন ওনারাও ব্যবসায় বেরিয়ে গেলেন। যিনারা নকরি করেন, নকরি করার জন্য স্কুলে চলে গেলেন। ওরে মা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি রে মা, আপনার স্বামী যখনই আপনার ঘর থেকে বেরিয়ে গেল, 2, 4, 5, 10 ঘন্টা বাড়ি না ফিরছে, ওই টাইমটার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই টাইম সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আরো কি জিজ্ঞাসা করবেন? এই দায়িত্বটা যদি মায়েরা বুঝে নিতে পারেন, কোন বাবার ঘরে অশান্তি হবে না, কোন রকমের চুরি ছিনতাই হবে না, কোন বাবার ঘরে আল্লাহর দেওয়া রুজি যেন এদিক ওদিক যাবে না। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা জননী, যারা পর্দা আড়ালে বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, এবার তরজমাটা শুনেন। ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, সমস্ত বিবিরা হলো তাদের স্বামীর ঘরের মালিক। যখন স্বামী ঘরে থাকে না, স্বামী যখন কাজের জন্য এবার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, হে মা, এবার স্বামীর বাড়ির দায়িত্বের জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিলেন নবীর হাদিসের কথা মোতাবেক। এবার শুনেন, আপনাদের বলি, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে, তোমার স্বামী বাড়ি ছিল না, সারাদিন ট্রাকের ড্রাইভারি করেছিল, সারাদিন সেখানে লেবারি করেছিল, এবার তোমার স্বামী তোমাকে ঘর দিয়েছিল, এই ঘর তুমি কিভাবে দেখভাল করেছ, তোমার স্বামীর ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছ, তুমি তোমার স্বামীর আমানত বিবি কিভাবে ছিলে, আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে এই সময়টার এই দায়িত্বের হিসাব চাই।